প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি বিদেশে নতুন বাজার খুঁজতে হবে ব্যবসায়ীদের। রপ্তানি বাড়াতে বিদেশে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশ থেকে অতি দরিদ্র দূর করতে কাজ করছে সরকার। কাজী ফরিদের প্রতিবেদন। জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদানের জন্য রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হয়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021-22 অর্থবছরে দেশীয় পণ্য রপ্তানিতে বিশেষ অবদান রাখায় 77টি প্রতিষ্ঠানকে 3টি ক্যাটাগরিতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হয়। এছাড়া আরও একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ রপ্তানি পদক বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পায়। সরকার আমাদেরকে বিভিন্ন ধরনের নীতিগত সহযোগিতা প্রদান করে আসছে, যা দেশকে একটি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির অবদান রেখে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর ব্যবসা বাণিজ্যের সার্বিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করেছে, ব্যবসায়ীদের জন্য নানা সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। 2026 সাল থেকে আমরা যাত্রা শুরু করব উন্নয়নশীল দেশ হিসেবে, যে কারণে আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করছি। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা থেকে শুরু করে বিভিন্নভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে এদের সঙ্গে আলোচনা করছি। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করাই সরকারের লক্ষ্য বলে জানান শেখ হাসিনা। বলেন, বাংলাদেশে অতি দরিদ্র কেউ থাকবে না। অতি দারিদ্র্যের হার যেটা 25.1 ছিল, সেটা আমরা মাত্র 5.6 ভাগে নামিয়ে এনেছি। দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের রপ্তানির জন্য নতুন বাজার খুঁজতে বলেন। এছাড়া নির্দিষ্ট কয়েকটি পণ্যে সীমাবদ্ধ না থেকে পণ্যের বহুমুখীকরণে গুরুত্ব দিতে বলেন। একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না, সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। মিডল ইস্ট, জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।